আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সেকেন্ড পার্টে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো এই ভিডিওতে মূলত আমরা তিনটা জিনিস নিয়ে আলোচনা করব: কনস্ট্যান্টস, ভ্যারিয়েবলস আর হচ্ছে ডেটা টাইপস। সো এই তিনটা জিনিস বোঝার জন্য সবার আগে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার যে প্রোগ্রামের বেসিক স্ট্রাকচার সেটা একটু দাঁড়া করে ফেলতে হবে। সো আগের ভিডিওতে আমার ডিরেক্টরিগুলো অনেক লং ছিল, সো এই কারণে দেখা যায় কমান্ড প্রম্পটে দেখতে একটু অসুবিধা হচ্ছিল। সো এবার একটু ছোট করে রাখার চেষ্টা করছি যাতে আপনারা সবাই এক্সিকিউশনগুলো ভালোভাবে বুঝতে পারেন আর কি। সো আমার এই ফোল্ডারের মধ্যে আমি ভিএস কোডটা ওপেন করছি। করার পরে যেটা করব, জুমটা একটু কমাই নেই। হ্যাঁ, এবার ঠিক আছে। সো এখানে হচ্ছে আমার বলতে গেলে কিছুই নাই। আমার নতুন একটা ফাইল আমি ক্রিয়েট করে নেব যেটার নাম হচ্ছে practice.c। সো এই আমার একটা ফাইল এখানে তৈরি হয়ে গেল। এখন আগের ভিডিওতে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে সি প্রোগ্রামের বেসিক স্ট্রাকচারটা আমরা শিখেছিলাম। সেটা কি? ফার্স্টে হচ্ছে আমাকে একটা হ্যাশট্যাগ ইনক্লুড, তারপর হচ্ছে stdio.h, এটা দেওয়ার পরে কি করতে হবে? এটা হচ্ছে আমার হেডার ফাইল। এটা কি? হেডার ফাইল। তারপরে আমার যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে একটা মেইন ফাংশন এখানে লিখতে হবে। মেইন কার্লি ব্রেসেস, এটার মধ্যে হচ্ছে আমার ফাংশনে বডি যাবে। বাট একটা জিনিস কিন্তু আমরা ভুলে যাচ্ছি। সেটা কি? সেটা হচ্ছে আমার ডেটা টাইপ। অর্থাৎ আমার ফাংশনের একটা ডেটা টাইপ আমাকে এখানে ডিক্লেয়ার করে দিতে হবে। তারপরে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে ফাংশন থেকে কিছু একটা আমাকে রিটার্ন করতে হবে। রিটার্ন 0। আচ্ছা, সো এই মেইন যে ফাংশনটা আছে সেটার ভিতরে হচ্ছে আমার যাবতীয় যত ধরনের কাজকর্ম সেগুলো হচ্ছে আমাকে করতে হবে। সো আমরা প্রোগ্রামের একটা বেসিক স্ট্রাকচার দাঁড়া করে ফেললাম। এখন হচ্ছে আমরা বোঝার চেষ্টা করব যে এই তিনটা টপিকের মধ্যে আমরা সবার আগে যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ভ্যারিয়েবলস। ভ্যারিয়েবলস আসলে কি? সো ভ্যারিয়েবলসের ফর্মাল ডেফিনেশন যদি আমরা পড়ি তাহলে এ ভ্যারিয়েবল ইন সি ইজ এ নেমড মেমোরি লোকেশন used to store data। অর্থাৎ আমার ডেটা স্টোর করার জন্যে একটা নেমড মেমোরি লোকেশন, যেটা হচ্ছে আমার প্রোগ্রাম এক্সিকিউশনের সময় চেঞ্জ হইতে পারে। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যখন আমরা কনস্ট্যান্ট শিখব তখন এই জিনিসটার তাৎপর্য বুঝতে পারবো যে দ্যাট ক্যান চেঞ্জ ডিউরিং এ প্রোগ্রাম এক্সিকিউশন। অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউশনের সময় আমার এই ভ্যারিয়েবলের যে স্টোর করা ডেটাটা সেটা চেঞ্জ হতে পারে। ভ্যারিয়েবলস মাস্ট বি ডিক্লেয়ার্ড উইথ এ ডেটা টাইপ। অর্থাৎ প্রত্যেকটা ভ্যারিয়েবলের একটা ডেটা টাইপ থাকতে হবে বিফোর ইউজ। ফর এক্সাম্পল, int x equal to 10 declares an integer variable x initialized with the value of 10. Variables are essential for storing and manipulating data dynamically in a program. আচ্ছা, এখানে ডেফিনেশনটা পড়ে আমাদের অনেকের কাছে জিনিসটা ক্লিয়ার না হইতে পারে। সো ক্লিয়ার হওয়ার কথাও না। সো এই জিনিসটা যাতে আপনাদের ক্লিয়ার হয় সেজন্যই হচ্ছে আমরা ফার্স্টে কিছু এক্সাম্পল দেখব, তারপর হচ্ছে আমরা কোডে চলে যাব যাতে এই জিনিসটা ভালোভাবে বোঝা যায়। সো এখানে হচ্ছে আমরা আমাদের কয়েকজন সহপাঠীর ছবি দেখতে পাচ্ছি। এখানে আমি সহ আমাদের কয়েকজন সহপাঠী আছে। সো এই ছবিটা আমি কেন দেখাচ্ছি? এখানে মনে করেন আমরা কয়জন মানুষ আছি? 1 2 3 4 5 6 7 7জনের মতো মানুষ আছি। পিছনে আরও অনেক মানুষ আছে। সো এখানে আমাদের প্রত্যেকেরই কমন ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে আমরা মানুষ। তারপরে আমাদের কিছু আনকমন ক্যারেক্টারিস্টিক্স আছে। সেটা হচ্ছে যে এখানে মনে করেন কেউ পড়াশোনায় অনেক ভালো, কেউ হচ্ছে তার এক্সট্রা কারিকুলার অনেক স্কিলস আছে, কেউ হচ্ছে মনে করেন সমন্বয়ক। সো এক একজনের হচ্ছে এক এক কোয়ালিটি। এখন আপনার যখন কোনো একটা কাজের জন্য কাউকে দরকার হবে সেক্ষেত্রে আপনি এই যে এতগুলো মানুষ আছে তাদেরকে কিভাবে ডাকবেন? ডেফিনেটলি তাদের একটা নাম থাকবে যেটা ধরে আপনি ডাকবেন। এই যে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল নেম আছে। সো যদি আপনার পড়াশোনায় কোনো হেল্পের দরকার হয় সেক্ষেত্রে আপনি মাহমুদকে ডাকবেন। যদি আপনার ছবি তোলা দরকার হয় আপনি তাশরিফকে ডাকবেন। যদি আপনার কোনো পলিটিক্যাল হেল্পের দরকার হয় আপনি মুজাহিদকে ডাকবেন। আপনার যদি কোনো শত্রুর সাথে যদি মারামারি লাগে সেক্ষেত্রে আপনি আমাদের হাসিবুলকে ডাকতে পারেন। সো প্রত্যেকেরই কিন্তু একটা ইন্ডিভিজুয়াল নেম আছে। সিমিলারলি আমরা যখন একটা প্রোগ্রাম লিখি সেক্ষেত্রে আমাদেরকে এরকম কিছু নেম আমাদের ডেটাগুলোকে দিতে হয়।
আমাদের প্রোগ্রামের মধ্যে অনেক সময় আমাদেরকে কিছু ডেটা ইউজ করতে হয়, সেই ডেটার একটা স্পেসিফিক নেম আমাকে প্রোভাইড করতে হয়, যেই নেম ধরে আমি পরবর্তীতে ওই ডেটাটাকে আমার প্রোগ্রামের মধ্যে ইউজ করব। একটা এক্সাম্পল যদি দেখাই, আমার ইন্ট এ ইকুয়াল টু সে ফর এক্সাম্পল 2025, বা এটাকে আমি ইয়ার নামকরণ করতে পারি। সো এখানে হচ্ছে ইয়ার নামে আমি একটা ভ্যারিয়েবল লিখে ফেলছি। এখানে সামনের ইন্টটা আমি কেন দিচ্ছি এটার ব্যাখ্যা আমি একটু পরে আসতেছি, বাট আপাতত এটার ইউজ কেসটা একটু দেখি। পরবর্তীতে আমি কনসোলের মধ্যে কিছু একটা প্রিন্ট করার জন্য কোন ফাংশনটা ইউজ করি, প্রিন্ট এফ। এই যে সাজেশন দিচ্ছে আমাকে। সো প্রিন্ট এফের ভিতরে আমি কোটেশনের ভিতরে যে কাজটা করব সেটা হচ্ছে কারেন্ট ইয়ার ইজ একটা সেমিকোলন দিয়ে %d। এই %d কেন সেটার ব্যাখ্যাও আমি পরে আসতেছি, বাট আপাতত একটু দেখে যায় যে এই জিনিসটা আসলে কি করে। সো প্রোগ্রামটা আমি লিখলাম, সেভ করলাম, Ctrl+S দিয়ে সেভ করলে আমার কোডটা সুন্দর মতো ফরম্যাটিং হয়ে যাবে। এরপরে আমি যে কাজটা করব, Ctrl+J দিয়ে আমার টার্মিনালটা ওপেন করব, একটু ছোট করি। সো টার্মিনালটা ওপেন করার পরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমার জিসিসি স্পেস practice.c, আউটপুটে কোন ফাইলটা যাবে, আমার output.exe। সো এটা দিয়ে যখন আমি এন্টার চাপবো আমার কোডটা কম্পাইল হয়ে যাবে। কম্পাইল হয়ে আমার এখানে output.exe নামে একটা এক্সিকিউটেবল ফাইল তৈরি হবে, যেটা হচ্ছে আমার এই যে কোডটা আমি লিখছি সেটাকে রান করতে সাহায্য করবে। সো এখন যদি আমি output.exe বা শুধু আউটপুট লিখেও এন্টার চাপি, আমার এই যে প্রোগ্রামটা আমি লিখছি এটার আউটপুটটা কিন্তু এখানে আমাকে দেখাবে। এখানে কি দেখাইতেছে, কারেন্ট ইয়ার ইজ 2025। আচ্ছা, এখানে তো আমি %d দিয়ে তারপর সাইডে কমা দিয়ে ইয়ার লিখছিলাম, তাহলে এই 2025টা এখানে কিভাবে আসলো? এই 2025টা এখানে এসেছে আমার ভ্যারিয়েবল থেকে। এই যে ইয়ার নামের একটা কিওয়ার্ড, এই কিওয়ার্ডের মধ্যে আমি 2025 নামক একটা ডেটা স্টোর করছি। সেই ডেটাটা আমার এখানে প্রিন্ট এফের মধ্যে প্যারামিটার হিসেবে যে আমার কনসোলের মধ্যে প্রিন্ট হচ্ছে। এখন এই যে 2025 এটা কোন ধরনের ডেটা, এটা হচ্ছে একটা ইন্টিজার ডেটা। ডেটা টাইপস আমি পরে আসতেছি, বাট আপাতত এটা জেনে রাখি যে এই ডেটাটা হচ্ছে আমার একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যা ডেটা যে এখানে যে পূর্ণ সংখ্যার একটা ডেটা রাখা আছে, এটা বোঝানোর জন্য আমার সামনে একটা ইন্ট লিখতে হয়, যাতে আমি বুঝতে পারি এই ভ্যারিয়েবলের মধ্যে রাখা ডেটাটা একটা ইন্টিজার ডেটা। সো এই জিনিসটা হচ্ছে মূলত ভ্যারিয়েবলের কাজ। সে হচ্ছে কোনো একটা নামের আন্ডারে একটা ভ্যারিয়েবলকে স্টোর করে। আমার প্রোগ্রামের মধ্যে কোনো জায়গায় যদি আমার 2025 ইয়ারটা আমার ব্যবহার করার প্রয়োজন পড়ে, আমি সিম্পলি ওইখানে ইয়ারকে কল করে দিলেই কিন্তু 2025 চলে আসতেছে। এখন আমার কাছে মানে বাহ্যিক দৃষ্টিতে মনে হবে যে আমার এখানে 2025কে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করার কি দরকার? আমি তো চাইলে এখানে সুন্দর মতে এই %dরও কোনো দরকার নাই, ইয়ারেরও কোনো দরকার নেই। আমি সুন্দর মতো এখানে দ্য কারেন্ট ইয়ার ইজ 2025 লিখে সেভ করলাম। করার পর হচ্ছে আমার প্রোগ্রামটাকে আমি কম্পাইল করলাম, করার পরে আউটপুটকে রান করলে আমার একই আউটপুট আসতেছে। সো একই আউটপুট যেহেতু আমার আসতেছে, আমার এখানে 2025 ইউজ করার ভ্যারিয়েবলটা ইউজ করা আসলে কি দরকার? সো এখন আসলে আমি একটু দেখাই যে এই যে ভ্যারিয়েবলের যে সিস্টেমটা, এটা আসলে আমাদের কেন দরকার। সো পুরো জিনিসটা আমি একটু ক্লিন করে ফেলি। একটা গল্প আপনাদেরকে বলি। মনে করেন আপনাদের সুমাইয়া নামে একটা বান্ধবী আছে। সো সুমাইয়ার কি হইলো, আজকে রাতের বেলা তার হাজব্যান্ডের সাথে তার তুমুল ঝগড়া হইলো। এমনিতে সুমাইয়ার বর্ণনা দিয়ে দিই, সে হচ্ছে খুবই দেশপ্রেমী একজন মানুষ। সে হচ্ছে প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে 10 বার আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এভাবে প্রতিদিন সকালে 10 বার করে সে বলে। কিন্তু আজকে রাতের বেলা তার হাজব্যান্ডের সাথে তার তুমুল ঝগড়া হয়, আর সেই ঝগড়া পরে সে সিদ্ধান্ত নেয় যে তার হাজব্যান্ড যতদিন পর্যন্ত তাকে সরি না বলবে ততদিন পর্যন্ত সে মুখে কোনো কথা বলবে না। সো ঠিক আছে, রাতের বেলা ঝগড়া করে ঘুমালো। এখন সকালবেলা যখন সে ঘুম থেকে উঠে, তার হচ্ছে তার দেশপ্রেমী বাক্যটা উচ্চারণ করতে মন চাইলো, আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি। কিন্তু সে তো প্রতিজ্ঞা করেছে যে তার হাজব্যান্ড যতক্ষণ পর্যন্ত তাকে সরি বলবে না ততক্ষণ পর্যন্ত সে মুখ দিয়ে কোনো কথা বলবে না। এখন কি করা যায়? পরক্ষণে তার মনে হলো, আচ্ছা আমার বাসায় তো একটা কম্পিউটার আছে আর আমি প্রোগ্রামিং করতেও জানি। সো সে ডিসাইড করলো সে তার কম্পিউটারে 10 বার আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি এই জিনিসটা প্রিন্ট করবে, তাতেই তার মন শান্ত হবে। এখন এটার জন্য সে কি করবে? সে হচ্ছে একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে
এভাবে লিখবে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। সো এই জিনিসটা হচ্ছে সে একটা প্রিন্টএফ ফাংশনের মধ্যে লিখবে। এখন এটা তো তার 10 বার বলতে হবে, তাই না? এখন 10 বার বলার জন্য সে কী করবে, সে ভিএস কোডে অল্টার শিফট ডাউন 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার 9 বার চাপার মাধ্যমে সে এখানে 10 বার আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি প্রিন্ট করার ব্যবস্থা করে নিয়েছে। সো এখন যদি সে কোডটা সেভ করার পর যদি এটাকে কম্পাইল করে, এরপরে যদি কোডটাকে রান করে, তাহলে হচ্ছে এই যে আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, এইভাবে সে 10 বার লিখতে পারতেছে। সো এই জিনিসটাকে যদি আর একটু গোছানো ওয়েতে লেখা ট্রাই করে, তাহলে হচ্ছে এই \n দিলে, আমি যদি আরেকবার একটু কোডটাকে অর্গানাইজ করি, \n দিলে হচ্ছে তার নতুন একটা লাইনে হচ্ছে পরের লাইনটা প্রিন্ট হবে। সো আবার অল্টার শিফট ডাউন, এভাবে হচ্ছে 10 বার সে লিখলো। এখন যদি সেভ দেয়, সেভ দেওয়ার পর যদি কম্পাইল করে, কম্পাইলের পর যদি রান করে, এই যে আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি এটা 10 বার প্রিন্ট হইল। এখন কথা হচ্ছে এই যে 10 বার প্রিন্ট করার জন্য সেই যে কোডগুলো সে লিখছে, এটার কারণে কিন্তু তার কোডটা প্রচুর মেসি দেখাচ্ছে, অর্থাৎ এখানে একই জিনিস বারবার দেখতে দেখতে কেমন একটা হিজিবিজি অবস্থা। সো সে কিন্তু এই কোডটাকে আরেকটু বেটার ওয়েতে অর্গানাইজ করতে পারে। কিভাবে? সে হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে এই যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জিনিসটা রাখতে পারে, তারপরে ওই ভ্যারিয়েবলটাকেই সে চাইলে কিন্তু 10 বার ইউজ করতে পারে। সেটা কেমনে আমরা যদি একটু দেখি, একটা ভ্যারিয়েবল যদি আমি এখানে স্টোর করি 4 মেসেজ ইকুয়াল টু, এরপর হচ্ছে তার এই বাক্যটা সে এখানে দিয়ে দিল, ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা ওয়েট 1 মিনিট। আচ্ছা সে হচ্ছে যে কাজটা করবে সেটা হচ্ছে তার 4 মেসেজ 2টা থার্ড ব্র্যাকেট, এটা ইকুয়াল টু আমার সোনা বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা দিল। তারপর হচ্ছে এই যে প্রিন্টএফটা এখানে হচ্ছে সে %s, মেসেজ এই জিনিসটা দিল। তারপর হচ্ছে বাকি লাইনগুলো রিমুভ করে দিল। এরপর অল্টার শিফট ডাউন আগের বারের মতো 10 বার চাপলো, 1 2 3 4 5 1 2 3 4 5। হ্যাঁ, এখন তার যেই আউটপুটটা আসবে সে যদি এটাকে সেভ করে, সেভ করার পরে যদি Ctrl J দিয়ে কোডটাকে কম্পাইল করার পর যদি রান করে, তার কিন্তু একই আউটপুট আসতেছে। একটু আগে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা মেসেজ লিখে সেটাকে প্রিন্ট করার কোড লেখার মাধ্যমে সে যে আউটপুটটা পেয়েছিল, এখন এই শর্ট কোডটুকু লিখে কিন্তু সে একই আউটপুট পাইতেছে। তাহলে একই কাজ যদি আমি অল্প পরিশ্রমে অল্প কোড লিখে পাই, এটা কি আমার জন্য ভালো না? ডেফিনেটলি। এই জন্যেই হচ্ছে আমরা প্রোগ্রামাররা যেটা করি সেটা হচ্ছে একটা ভ্যারিয়েবলের মধ্যে যেই ডেটাগুলো আমার ফ্রিকোয়েন্ট বেসিসে বারবার ইউজ করা লাগে সেই ডেটাকে আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করি, আর ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করা ডেটাটাকে আমরা আমাদের প্রয়োজন অনুসারে কোডের মধ্যে বারবার ইউজ করি। সো একটা ডেটাকে কোডের মধ্যে বারবার ইউজ করার জন্যে এবং শর্টেস্ট নেম দিয়ে ফাইন্ড করার জন্যই মূলত আমার ভ্যারিয়েবল জিনিসটার আবিষ্কার হয়েছে। সো প্রোগ্রামের মধ্যে ভ্যারিয়েবল কিন্তু খুবই ফান্ডামেন্টাল একটা কনসেপ্ট। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমার ভ্যারিয়েবলের কনসেপ্টটা থাকে। ভ্যারিয়েবল কি? ভ্যারিয়েবল এবার যদি আমি ডেফিনেশনটা পড়ে বোঝার চেষ্টা করি, আশা করি আমি ডেফিনেশনটা বুঝবো। সেটা হচ্ছে variable in C is a named memory location used to store data that can change during program execution. Variable must be declared with a data type. আচ্ছা, প্রথম লাইনটা আমরা বোঝার চেষ্টা করি যে a variable in C is a named memory location, অর্থাৎ আমার একটা স্পেসিফিক নেমে আমার কম্পিউটারের যে মেমোরি লোকেশন সেখানে হচ্ছে একটা ডেটাকে আমি স্টোর করব, যেটা আমার চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন, অর্থাৎ প্রোগ্রাম এক্সিকিউশনের সময় আমি ডেটাটাকে চেঞ্জ করতে পারি। ভ্যারিয়েবলের ডেটা যে চেঞ্জেবল সেটার এক্সাম্পল যদি আমি দেখতে চাই, তাহলে আমি এখানে ইন্টিজার a ইকুয়াল টু দিলাম হচ্ছে সে ফর এক্সাম্পল 10। তারপর আমি কি করলাম, প্রিন্টএফ দিয়ে এই 10টাকে আমি আমার কনসোলে প্রিন্ট করব। সো সেটার জন্য আমাকে কী করতে হবে, %d, a। সো এটা লিখে হচ্ছে আমি যদি সেভ দেই, তাহলে হচ্ছে আমার
এখানে প্রাইমারিলি যে আউটপুটটা আসবে সেটা হচ্ছে 10। এখন এই লাইনের মধ্যে আমি যে কাজটা করলাম সেটা হচ্ছে a ইকুয়াল টু 10 দিলাম। সো পরের লাইনে যদি আমি a ইকুয়াল টু সে ফর এক্সাম্পল 20 করে দিলাম, ঠিক আছে, 20 করার পরে প্রিন্টএফ, আচ্ছা এই রিপিটেটিভ কাজ না করে আমি করলাম কি এখান থেকে অল্টার শিফট ডাউন দিয়ে লাইনটাকে আরেকবার প্রিন্ট করলাম, আর এটাকে হচ্ছে অল্টার অ্যারো আপ দিয়ে উপরে নিয়ে গেলাম। সো এখন যে জিনিসটা হবে, আমি যদি কোডটাকে সেভ করে তারপর হচ্ছে কম্পাইল করার ট্রাই করি, তাহলে আচ্ছা এই জায়গাটাতে আমাকে একটা নিউ লাইন দিতে হবে, না হলে হচ্ছে ডিফারেন্সটা বোঝা যাবে না। কন্ট্রোল এস, কম্পাইল, এই যে হ্যাঁ। এখন দেখেন এখানে কিন্তু আমাকে প্রথমবার 10, দ্বিতীয়বার হচ্ছে 20 দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে আমি প্রথমবারে ভ্যারিয়েবলটাকে ইন্ট এ ইকুয়াল টু 10 অ্যাসাইন করেছি ভ্যারিয়েবলটার মধ্যে। সো আমি যখন প্রিন্ট এফের মধ্যে আমার এটাকে প্রিন্ট করতে চাইলাম তখন হচ্ছে আমাকে এই যে প্রথম লাইনে 10 দেখাচ্ছে। পরে আমি করলাম কি, এই প্রিন্ট এফের ঠিক নিচে এ ইকুয়াল টু আমি 20 করে দিলাম। এ ইকুয়াল টু যখন আমি 20 করে দিলাম তখন আমার প্রিন্ট এফের মধ্যে যখন আমি এ কে প্রিন্ট করতে চাইলাম আমাকে এখানে 20 দেখাচ্ছে। এর কারণ কি? কারণ হচ্ছে এই যে উপরে আমি ইন্ট এ ইকুয়াল টু 10 দিয়েছি, এটা কিন্তু রিঅ্যাসাইনেবল বা চেঞ্জেবল। এটাকে কিন্তু আমি চাইলে প্রোগ্রামের যে কোনো জায়গায় আবার চেঞ্জ করতে পারি। সো এই জন্য আমাকে মূলত বলা হয়েছে যে দ্যাট ক্যান চেঞ্জ ডিউরিং প্রোগ্রাম এক্সিকিউশন। কি চেঞ্জ হতে পারে? ভ্যারিয়েবল। অর্থাৎ এই যে একটা ভ্যারিয়েবলকে আমি ডিক্লেয়ার করেছি, এটাকে কিন্তু আমি প্রোগ্রামের ভিতরে চাইলে যে কোনো সময় চেঞ্জ করতে পারি। সো সেটাই এখানে বলা হয়েছে। তারপরে কি বলা হয়েছে যে ভ্যারিয়েবলস মাস্ট বি ডিক্লেয়ার্ড উইথ এ ডেটা টাইপ, অর্থাৎ ইন্টিজার, ফ্লোট, চার, এগুলো আমরা আপাতত বুঝতেছি না, বাট সামনে ইনশাল্লাহ বুঝবো। এই যে একটা ভ্যারিয়েবল এখানে আমার ইন্টিজার টাইপের, সেটাকে হচ্ছে আমি আমার ভ্যারিয়েবলটা কী টাইপের সেটা ডিফাইন করার জন্য আমি সামনে একটা ইন্ট দিয়েছি। আমরা নেক্সটে হচ্ছে ডেটা টাইপস নিয়ে যখন আলোচনা করব তখন এই বিষয়টা ক্লিয়ার হবে। সো যাই হোক, পরবর্তীতে যা বলা হয়েছে, ফর এক্সাম্পল int x equal to 10 declares an integer variable x initialized with the value of 10। অর্থাৎ আমার এই যে স্টেটমেন্টটা আমি লিখলাম এটা কি করে? এটা হচ্ছে একটা ইন্টিজার ভ্যারিয়েবল x ডিক্লেয়ার করে বা ইনিশিয়ালাইজড করে, যেটা ভ্যালু হচ্ছে 10। ইনিশিয়ালাইজড ভ্যালু মানে হচ্ছে একদম প্রাথমিক যে ভ্যালুটা থাকে আর কি, সেই ভ্যালুটা। ভ্যারিয়েবলস আর এসেনশিয়াল ফর স্টোরিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডেটা ডাইনামিক্যালি ইন এ প্রোগ্রাম। ডাইনামিক্যালি মানে কি? সেই ডেটাটা যে কোনো সময় চেঞ্জ হইতে পারে। সো আমার একটা ডেটাকে স্টোর করার জন্যে বা ডাইনামিক্যালি ম্যানিপুলেট করার জন্য আমার ভ্যারিয়েবলস খুবই এসেনশিয়াল। সো আশা করি এই যে এক্সাম্পলটা আমরা দেখলাম এটা দেখার পরে আর এই ডেফিনেশনটা পড়ার পরে ভ্যারিয়েবলস নিয়ে আমাদের কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। সো এবার আমরা দেখব যে আমাদের আসলে ডেটা টাইপস কি আর সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কত প্রকার ডেটা আমার থাকে। সো আমরা নেক্সটে সুইচ করি। আচ্ছা, আমাদের পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে আমাদের ডেটা টাইপস। এখন ডেটা টাইপস কী জিনিস সেটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমাদেরকে ডেফিনেশনে যেটা বলছে, ডেটা টাইপস ইন সি ডিফাইন দ্য টাইপ অফ ডেটা দ্যাট এ ভ্যারিয়েবল ক্যান স্টোর। এই লাইনটা পড়ে আমার মনে হয় না কারো বুঝতে কোনো সমস্যা হওয়ার কথা। দে এনশিওর এফিশিয়েন্ট মেমোরি ইউসেজ অ্যান্ড অ্যালাউ স্পেসিফিক অপারেশনস অন দ্য স্টোর ডেটা। দেয়ার আর 4 প্রাইমারি ক্যাটাগরিজ অফ ডেটা টাইপস ইন সি। আচ্ছা, আমার এখানে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে যে ডেটা টাইপস ইন সি ডিফাইন দ্য টাইপ অফ ডেটা, অর্থাৎ একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি যে ভ্যারিয়েবলটা আমি একটা ডেটা স্টোর করার জন্য ইউজ করছি সেটা কোন টাইপের ডেটা স্টোর করবে, এটাই হচ্ছে আমার ডেটা টাইপস। অর্থাৎ আমার ডেটা টাইপসের মধ্যে কিন্তু কয়েক ধরনের টাইপ আছে। আমি যদি একটু দেখার চেষ্টা করি যে ইন্টিজার, ইন্ট দ্বারা এখানে কি বোঝায়? ইন্টিজার। আচ্ছা, কালির থিকনেসটা একটু বেশি হয়ে গেছে, একটু কমায় নিই। হ্যাঁ, তারপরে ফ্লোট দ্বারা তো আমার যেটা বোঝায় স্টোরস সিঙ্গেল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বারস লাইক 3.14। ডাবল দ্বারা বোঝায় হচ্ছে আমার ডাবল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বারস লাইক 3.14159। এই দুইটা জিনিসের মধ্যে আপাতত আমাদের তেমন একটা ডিফারেন্সিয়েট করা দরকার নেই। এটা খুবই লেংদি একটা এক্সপ্লেনেশন, যে এক্সপ্লেনেশনটা এখন যদি আমি দিই অনেকের মাথা হচ্ছে নষ্ট হয়ে যাবে। সো পরীক্ষার আগে আমরা জাস্ট এতটুকুই জেনে রাখবো যে আমার ফ্লোট হচ্ছে সিঙ্গল প্রিসিশন ফ্লোটিং পয়েন্ট নাম্বারস, মানে ছোট মাপের দশমিক সংখ্যা, আর ডাবল হচ্ছে আমার লার্জ প্রিসিশন
ফ্লোটিং পয়েন্ট নাম্বারস অর্থাৎ বড় মাপের দশমিক সংখ্যা। আর ইন্টিজার কি? ইন্টিজার হচ্ছে আমার পূর্ণ সংখ্যা, লাইক 10, -5, 0, এই ধরনের সংখ্যাগুলো হচ্ছে আমার ইন্টিজার। এরপরে হচ্ছে আমার চার বা ক্যারেক্টার। এটা কি ধরনের ডেটা? ক্যারেক্টার। স্টোরস এ সিঙ্গেল ক্যারেক্টার লাইক এ, টিপিক্যালি 1 বাইট। আচ্ছা, এই জিনিসটা আমার কোনো দরকার নেই, এটা আননেসেসারি। সো এখানে হচ্ছে আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যে বেসিক ডেটা টাইপগুলো সেগুলো হচ্ছে সুন্দর মতো দেওয়া আছে। ইন্টিজারের মধ্যে আমার পূর্ণ সংখ্যাকে আমি স্টোর করে রাখতে পারি, ফ্লোটের মধ্যে আমি ছোট মাপের যে দশমিক সংখ্যা সেগুলো রাখতে পারি, ডাবলের মধ্যে আমার বড় মাপের দশমিক সংখ্যাগুলো রাখতে পারি, আর চার বা ক্যারেক্টারের মধ্যে আমি যেই ক্যারেক্টারগুলো সেগুলো হচ্ছে স্টোর করে রাখতে পারি। সো এখন হচ্ছে আমরা এটার কিছু এক্সাম্পল দেখা ট্রাই করব। সো অলরেডি একটা ডেটা টাইপ আমরা দেখে আসছি, সেটা হচ্ছে ইন্টিজার। সো এই যে ভ্যালুটা, এখানে আমি শুধুমাত্র ইন্টিজার ভ্যালুটা স্টোর করতে পারবো এই ভ্যারিয়েবলের মধ্যে। আমি যদি এখানে 10.12 রাখার চেষ্টা করি, এটা যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি আমি কম্পাইল করি আর হচ্ছে যদি রান করি, এখানে কিন্তু 10.12 লেখার পরেও আমি কিন্তু 10 পাচ্ছি। কেন 10 পাচ্ছি? আমার তো এখানে 10.12 পাওয়ার কথা ছিল। না পাওয়ার কারণটা হচ্ছে আমি যে ভ্যারিয়েবলের ডেটা টাইপটা ডিক্লেয়ার করেছি এটা কিন্তু ইন্ট বা ইন্টিজার। আর ইন্টিজার মানে কি? ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা। সো আমি ভ্যারিয়েবলটা স্টোর করেছি একটা পূর্ণ সংখ্যা হিসেবে, সেখান থেকে যদি আমি আউটপুটে ডেসিমাল এক্সপেক্ট করি সেটা তো কিছু হইল না। সো আমার যদি এখানে ডেসিমাল পাইতে হয়, আমার ভ্যারিয়েবলের টাইপটাও ডিফাইন করে দিতে হবে যে এটা হচ্ছে একটা ফ্লোট বা দশমিক সংখ্যা। এখন যদি এটাকে আমি সেভ করে তারপর হচ্ছে কম্পাইল করার চেষ্টা করি, তারপর আবার রান করি, আচ্ছা এখানে আমার একটা এরর দিছে, এটা যদি একটু ফাইন্ড আউট করার ট্রাই করি কি কারণে এররটা আসলো। আচ্ছা, আমার এখানে কোডের মধ্যে এররটা যে কারণে আসছিল সেটা হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার দিতে আমি কিন্তু ভুল করছিলাম। লাইক এখানে হচ্ছে আমি একটু আগে যে কাজটা করছিলাম, আমার ভ্যারিয়েবলটা যখন ইন্টিজার ছিল তখন কিন্তু আমার এই প্রিন্ট এফের মধ্যে %d ইউজ করছিলাম। এই %dটা কেন ইউজ করছিলাম? এটা ইউজ করার কারণ হচ্ছে আমার প্রিন্ট এফের মধ্যে যখন কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালুকে আমার শো করতে হবে, তখন ওই ভ্যারিয়েবলটা আমি যেই জায়গায় শো করব সেখানে হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার আমাকে দিয়ে দিতে হবে। অর্থাৎ এই ফরম্যাট স্পেসিফায়ারটা ডিফাইন করবে যে আমার প্রিন্ট এফের কোন জায়গাটাতে আমার এই ভ্যারিয়েবলটা বসবে। তারপরে এই ফরম্যাট স্পেসিফায়ারটা দেওয়ার পরে আমার যখন কোটেশন শেষ হবে তখন সাইডে কমা দিয়ে আমি রেফারেন্সটা বলে দিব যে এই %dর জায়গায় আমার কোন ভ্যারিয়েবলের ভ্যালুটা বসবে। এটা হচ্ছে আমাদের সি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখার একটা সিস্টেম। এটা কেন তারা লেখছে, এটা প্রোগ্রাম যারা বানাইছে তারা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা যারা ডিজাইন করছেন তারা ভালো জানেন। বাট আমাদেরকে আপাতত এইটা মাথায় রাখতে হবে যে প্রিন্ট এফের ভিতর যখন আমি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু শো করবো, আমাকে ওই ভ্যারিয়েবলটা যেই জায়গায় শো করবো সেখানে % দিয়ে দেন হচ্ছে একটা ফরম্যাট স্পেসিফায়ার, তারপর হচ্ছে কোটেশনের পরে কমা দিয়ে ওই ভ্যারিয়েবলটার রেফারেন্স আমাকে এখানে লিখে দিতে হবে। এখন ভ্যারিয়েবলটা যদি আমার ইন্টিজার টাইপের হয় তাহলে হচ্ছে আমার %d, যদি আমার ভ্যারিয়েবলটা ফ্লোট হয় তাহলে হচ্ছে এই জায়গাটাতে আমার %f লিখতে হবে। সো এখন যদি এটাকে আমি সেভ করে তারপরে কম্পাইল করি, তারপর হচ্ছে রান করি, এখন কিন্তু আমাকে সুন্দর মতে আমার যে ফ্লোটিং নাম্বারটা ছিল সেটা দেখাচ্ছে। যদিও এখানে 6টা ডেসিমাল দেখাচ্ছে, এটা কোনো সমস্যা না কারণ আমার নাম্বার হচ্ছে একই। সো যখন আমার ফ্লোটিং নাম্বার থাকবে তখন হচ্ছে আমার %f দিয়ে সেটাকে স্পেসিফাই করতে হবে, দেন সাইডে রেফারেন্সের মধ্যে আমার ওই ভ্যারিয়েবলটার নাম লিখে দিতে হবে। যদি আমার সেটা ইন্টিজার হয় তাহলে হচ্ছে আমার %d দিতে হবে। সিমিলারলি আমি যদি আরও কয়েকটা ভ্যারিয়েবল নিয়ে দেখাই, আমার যদি কোনো একটা ভ্যারিয়েবল এমন থাকে 4a = x, এটা যদি থাকে, তারপর হচ্ছে আমার ডাবল পাই = 3.1416, বাকি ডিজিটগুলো আমি জানি না, আন্দাজেরটা বসাই দিলাম 4794 ইত্যাদি ইত্যাদি। তো আর কি কি ডেটা টাইপ আছে আমার হচ্ছে ফ্লোট, ডাবল, ক্যারেক্টার, ইন্টিজার। সো মোটামুটি সবগুলোই আমি এখানে লিখে ফেলছি, ইন্টিজারটা বাকি। সে ফর এক্সাম্পল আমি ইন্ট x = x তো এটা অলরেডি একবার দেওয়া হয়েছে, সো এটা y দিলাম। প্রিন্ট x = হচ্ছে আমার প্রিন্ট না, ইন্ট
3। সো এটা দেওয়ার পরে এখন হচ্ছে আমার কাজ কি, আমার কাজ হচ্ছে এই ভ্যারিয়েবলগুলোকে কনসোলে প্রিন্ট করা। সো আমি যে কাজটা করব সেটা হচ্ছে প্রিন্টএফের মধ্যে আমার যেই ভ্যারিয়েবলটাকে আমি প্রিন্ট করতে চাই সেটা হচ্ছে কমা দিয়ে সাইডে বলে দিতে হবে যে এটা কোন ভ্যারিয়েবলকে আমি পয়েন্ট আউট করছি। সো আমার ফ্লোটটা আমি কি দিয়ে স্পেসিফাই করেছিলাম, এ দিয়ে, ঠিক আছে। এখন এ কে যদি আমি এই প্রিন্টএফের মধ্যে পুশ করে এখানে কনসোলে প্রিন্ট করতে চাই তাহলে আমার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে কি দিতে হবে, আমি যদি একটু রেফারেন্সটা দেখি, বেসিক ফরম্যাট স্পেসিফায়ার্স আমার যদি ইন্টিজার ডেটা টাইপ হয়, ইন্টিজার ডেটা টাইপের জন্য আমার %d অথবা %i এই দুইটার মধ্যে যে কোনো একটা ইউজ করতে হবে। আমার যদি ফ্লোট ডেটা টাইপ হয় তাহলে আমার %f, সেটা ক্যাপিটাল হতে পারে স্মল হতে পারে, বাট আমরা স্মলটাই ফলো করব কারণ এটা হচ্ছে আমাদের বেসিক কনভেনশন। তারপর হচ্ছে আমাদের ডাবল যদি ডেটা টাইপ হয় তাহলে %lf, আর এলএফ বলতে এখানে লার্জ ফ্লোট বোঝাচ্ছে সম্ভবত, আর ক্যারেক্টার যদি হয় সেক্ষেত্রে হচ্ছে %c। আরেকটা স্পেশাল টাইপ আছে সেটা হচ্ছে আমাদের স্ট্রিং, যেটা আমরা একটু আগে দেখেছিলাম যখন আমরা কোনো একটা সেন্টেন্স টাইপের কিছু একটা যখন কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করতে চাই সেক্ষেত্রে আমার ক্যারেক্টারের একটা অ্যারে বানাইতে হয়, যেটার জন্য আমার %s দিয়ে হচ্ছে সেটা শো করতে হয়। সো আমার যদি স্ট্রিং থাকে অর্থাৎ সেন্টেন্স বা একাধিক ক্যারেক্টার বিশিষ্ট কিছু একটা থাকে সেক্ষেত্রে আমার %s দিয়ে সেটাকে স্পেসিফাই করতে হবে। আমরা এটার এক্সাম্পলটাও দেখে ফেলি। আমার এখানে ক্যারেক্টার তো এরকম ছিল, দেন আমি যদি বড় কোনো একটা নাম নিতে চাই, সে ফর এক্সাম্পল যদি ক্যারেক্টার নেম ইকুয়াল টু আমি কারো নাম নিতে চাই, সে ফর এক্সাম্পল সুমাইয়া, তাহলে আমার এই যে নেম আছে এটার পরে হচ্ছে দুইটা থার্ড ব্র্যাকেট দিতে হবে। থার্ড ব্র্যাকেট দেওয়ার পরে এখন আমার এটা একটা স্ট্রিং ভ্যারিয়েবল হয়ে গেছে। সো এখন আমি হচ্ছে পর্যায়ক্রমে আমার উপরে যে ভ্যারিয়েবলগুলো ডিক্লেয়ার করছি এগুলোকে আমি প্রিন্ট করতে চাই। সো ফ্লোটিং নাম্বার প্রিন্ট করার জন্য আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে %f, এটা দিয়ে তারপর হচ্ছে নতুন লাইনে যাওয়ার জন্য একটা \n। সিমিলারলি আমি এই জিনিসটাকে অল্টার শিফট ডাউন দিয়ে 4 বার নিয়ে যাব যাতে আমি বাকিগুলোও লিখতে পারি। এরপরে আমার কি ছিল, এরপর ছিল হচ্ছে আমার ক্যারেক্টার। সো ক্যারেক্টার দেখানোর জন্য আমাকে কি লিখতে হবে, %c। এখানে ভ্যারিয়েবলের নামটা কি ছিল, y, সো রেফারেন্সে আমার y লিখে দিতে হবে। এরপরে আমার ছিল নেম, নেমটা কী ধরনের ডেটা টাইপ, স্ট্রিং ডেটা টাইপ। সো এটার জন্য আমার যে কাজটা করতে হবে আমার %s। নেম স্ট্রিং ডেটা টাইপ যদিও আমাদের বেসিক ডেটা টাইপের মধ্যে পড়ে না, বাট স্টিল আমাদের ভবিষ্যতে বিভিন্ন কাজে লাগবে, দ্যাটস ওয়াই আমরা দেখে রাখি। সো স্ট্রিং যদি আমাকে দেখাতে হয় সেক্ষেত্রে আমার %s দিয়ে ভ্যারিয়েবলের নামটা কি, নেম। সো আমি নেম এখানে লিখে দিলাম। এরপরে হচ্ছে আমাদের একটা ডাবল ডেটা টাইপ। সো এটার নাম হচ্ছে পাই, আমি এখানে রেফারেন্সের মধ্যে পাই লিখে দিলাম। আর ডাবলের জন্য কি লিখতে হয় আমার ফরম্যাট স্পেসিফায়ার হিসেবে %lf। এরপর হচ্ছে আমার আরেকটা লাইন লাগবে আমার কোন ভ্যারিয়েবলের জন্য, int x = 3। এটা তো আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি। সো int x, এখানে ইন্টিজারের জন্য কি লিখতে হবে, %d। সো এইবার যদি আমি Ctrl+s দিয়ে সেভ করি, তারপর হচ্ছে আমার কোডটাকে কম্পাইল করি, তারপর হচ্ছে রান করি, এই যে আমার যতগুলা ডেটা আমি এখানে স্পেসিফাই করেছিলাম, ফ্লোট a = 10.12 সেটা এখানে দেখাচ্ছে। তারপরে y এর জন্য হচ্ছে আমার একটা ক্যারেক্টার আমি স্টোর করেছিলাম y এর মধ্যে x নামে, সেই x ক্যারেক্টারটা আমাকে দেখাচ্ছে। নেমের জন্য হচ্ছে আমাকে এখানে সুমাইয়ার নামটা দেখাচ্ছে, যেহেতু আমি সুমাইয়াকে এই নেম ভ্যারিয়েবলের মধ্যে সেট করেছি। তারপর পাইয়ের মধ্যে আমার যদিও সবগুলা ডিজিট দেখা নেই, বাট যা আমি স্টোর করেছিলাম সেটা আমি এখানে দেখতে পাচ্ছি কিছুটা হলেও। এরপরে আমার ইন্টিজার এক্স এর মধ্যে যে নাম্বারটা আমি স্টোর করেছিলাম সেটাও আমি এখানে দেখতে পাচ্ছি, অর্থাৎ প্রত্যেকটা ভ্যারিয়েবল আমি এখানে ডিফাইন করেছি এবং প্রিন্টএফ এর মধ্যে সেগুলোর ফরম্যাট স্পেসিফায়ারকে ইউজ করে আমি সফলভাবে সেগুলোকে প্রিন্ট করেছি। আমার যেই ধরনের ডেটা আমি একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবলের নামের আগে লিখে দিতে হবে। ফ্লোট হইলে ফ্লোট, ক্যারেক্টার হইলে ক্যারেক্টার, ডাবল হইলে ডাবল, ইন্টিজার হইলে ইন্টিজার, ঠিক আছে। সো এখানে যেই ডেটা টাইপটা আমার দেওয়া থাকবে এই ভ্যারিয়েবলের নেমের আন্ডারে ওই সেম টাইপের ডেটা আমাকে রাখতে হবে। আর
এই ভ্যারিয়েবলগুলোকে যদি আমি প্রিন্টএফের মধ্যে প্রিন্ট করতে চাই, তাহলে যেই জায়গার মধ্যে আমি ভ্যারিয়েবলটাকে শো করতে চাই সেই জায়গার মধ্যে পার্সেন্ট দিয়ে আমার ওই স্পেসিফিক ডেটা টাইপের যে ফরম্যাট স্পেসিফায়ার আছে সেটা আমাকে লিখতে হবে। ফ্লোটের জন্য %f, ক্যারেক্টারের জন্য %c, তারপরে স্ট্রিংয়ের জন্য হচ্ছে %s, তারপরে ডাবলের জন্য হচ্ছে %lf, এরপরে ইন্টিজারের জন্য হচ্ছে %d। এভাবে কিন্তু আমার যে কাজটা করতে হবে, ফরম্যাট স্পেসিফায়ার কমা দিয়ে ওই ভ্যারিয়েবলের রেফারেন্সটা আমাকে সাইডে লিখে দিতে হবে। তাহলে আমার যে ভ্যারিয়েবলগুলো আমি ডিক্লেয়ার করেছি সেগুলোকে আমি প্রিন্ট করতে পারবো, এবং পরবর্তীতে প্রিন্টএফ ছাড়াও অন্যান্য যে সমস্ত ম্যাথমেটিক্যাল অপারেশনস করা লাগে সেই জায়গাগুলোতে আমি এই ভ্যারিয়েবলগুলোকে ইউজ করতে পারবো। সো এই ছিল মোটামুটি আমাদের ফরম্যাট স্পেসিফায়ার এবং ডেটা টাইপস। এছাড়াও সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আরও অনেক ডিরাইভড ডেটা টাইপ আছে, যেমন একাধিক ডেটাকে যখন একসাথে কোনো একটা ভ্যারিয়েবলের মধ্যে আমরা স্টোর করি সেখানে কিন্তু কমপ্লেক্স একটা ডেটা টাইপ তৈরি হয়। আপাতত আমাদের এত কিছু বোঝা লাগবে না, কারণ আমাদের ম্যাডাম হচ্ছে এক্সপেক্ট করেন যে খুবই বেসিক ডেটা স্ট্রাকচার সেগুলো আমরা ভালোভাবে শিখতে পারলেই হয়। সো এখানে হচ্ছে আমাদের নোটের মধ্যে মূলত রেফারেন্সগুলো দেওয়া আছে সুন্দরভাবে, যে আমাদের ডেটা টাইপসের ডেফিনেশনটা দেওয়া আছে, যে ডেটা টাইপস কী, তারপর হচ্ছে বেসিক ডেটা টাইপস কী কী সেগুলো হচ্ছে এখানে দেওয়া আছে, ফ্লোট, ইন্টিজার, ডাবল, ক্যারেক্টার। তারপর হচ্ছে আমার ফরম্যাট স্পেসিফায়ার যেগুলো, দেয়ার আর ডিফারেন্ট ফরম্যাট স্পেসিফায়ার্স ফর ইচ ডেটা টাইপ, হিয়ার আর সাম অফ দেম। সো এই ফরম্যাট স্পেসিফায়ারগুলোও আমার এখানে সুন্দর মতো রেফারেন্স হিসেবে দেওয়া আছে। সো এগুলো দেখার পর আমি আশা করি আমাদের ডেটা টাইপস আর ভ্যারিয়েবলস নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকার কথা না। এখন আমরা যে জিনিসটাতে চলে যাব সেটা হচ্ছে আমাদের কনস্ট্যান্টস। আচ্ছা, এখন যদি আমরা কনস্ট্যান্টের ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে কনস্ট্যান্টস হচ্ছে আমার সেম ভ্যারিয়েবলের জিনিসপত্রই, মানে এটা মূলত একটা ভ্যারিয়েবলই, বাট এটার একটা স্পেশালিটি হচ্ছে যে এটার ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারি না। আমরা একটু আগে যে একটা প্রোগ্রাম লিখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম যে আগের লাইনে আমি যদি এখানে a = 10.12 লিখি, পরের লাইনে যদি আমি আবার a = 12.10 লিখি, এরপর যদি সেভ করি, এখন যদি প্রোগ্রামটাকে আমি কম্পাইল করি তারপরে রান করি, তাহলে এই যে আমার উপরের লাইনে ছিল ফ্লোট a = 10.12, বাট পরের লাইনে যেই না আমি a = 12.10 লিখে দিছি, এখন কিন্তু আমার এখানে a এর জায়গায় 12.10 দেখাচ্ছে। কিন্তু আমি যদি এই সেম জিনিসটাকে কনস্ট্যান্ট দিয়ে ডিক্লেয়ার করতাম, const const ফ্লোট a = 10.12, এখানে কিন্তু কোডটাকে কম্পাইল করার আগেই আমাকে একটা এরর শো করতেছে। কী ধরনের এরর? আমার এর নিচে একটা মানে লাইন দেখাচ্ছে, দেন এটার উপর যদি আমি মাউস নিই তাহলে আমাকে বলছে এক্সপ্রেশন মাস্ট বি এ মডিফায়েবল ভ্যালু, অর্থাৎ এই জিনিসটাকে যদি আমি মডিফাই করতে চাই আমার ভ্যালুটা মডিফায়েবল ভ্যালু হতে হবে। তাহলে একটু আগে তো আমি মডিফাই করতে আমাকে বাধা দিচ্ছিল না, তাহলে এখন কি হয়েছে যে আমাকে মডিফাই করতে দিতেছে না? এখন আমি এখানে উপরের লাইনে ভ্যারিয়েবলটা যখন ডিক্লেয়ার করছি তখন কিন্তু আমি কনস্ট কিওয়ার্ড দিয়ে দিছি। এই কনস্ট কিওয়ার্ড দেওয়ার কারণে আমার যে কম্পাইলার সে বুঝতে পারছে যে এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট। সো কনস্ট্যান্টকে কিন্তু আমি চাইলে দ্বিতীয়বার আর রিঅ্যাসাইন করতে পারি না, অর্থাৎ এটা শুরুতে যে একবার 10.12 হয়েছে এটা আজীবনের জন্য আমার 10.12 থেকে যাবে। আজীবন তো একটু বেশি বলে ফেলছি, মানে প্রোগ্রামটা যতক্ষণ পর্যন্ত আমার এই অবস্থায় থাকবে ততক্ষণ পর্যন্ত এটার ভ্যালু 10.12 থাকবে। এটাতে তুমি অন্য যত ধরনের ভ্যালু আর অ্যাসাইন করার ট্রাই করো না কেন, কোনো ভ্যালু সে অ্যাকসেপ্ট করবে না, সে আনচেঞ্জেবল একটা ভ্যালু এখানে ধরে রাখবে। সো এখান থেকে যদি তুমি কনস্ট কিওয়ার্ডটা রিমুভ করে দাও তাহলে কোনো সমস্যা হবে না, এটা রান করবে। বাট যদি কনস্ট কিওয়ার্ডটা তুমি রাখো তাহলে হচ্ছে এখানে তুমি দ্বিতীয়বার আর কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারবে না। সো এটাই মূলত কনস্ট্যান্টের কনসেপ্টটা। সো আশা করি এটা বুঝতে কারো কোনো সমস্যা হয় নাই। মোটামুটি আজকে বলতে এই ভিডিওতে যা যা বুঝলাম সেটা যদি আরেকবার একটু রিক্যাপ করি, আমাদের কী কী ছিল পার্ট 2তে কনস্ট্যান্টস, ভ্যারিয়েবলস আর হচ্ছে ডেটা টাইপস। তো ভ্যারিয়েবলস হচ্ছে আমাদের মেমোরি লোকেশনে একটা নির্দিষ্ট নাম দিয়ে স্টোর করা কোনো একটা ডেটা, যেটা হচ্ছে আমার প্রোগ্রাম এক্সিকিউশনের সময় চেঞ্জ হইতে পারে, অর্থাৎ আমার ভ্যারিয়েবলগুলোতে আমি কোনো একটা ডেটা স্টোর করতে পারি। আর এগুলো হচ্ছে একটা ডেটা টাইপ দিয়ে ডিক্লেয়ার করতে হবে, যেমন ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার বিফোর ইউজ। ফর এক্সাম্পল int x = 10, ঠিক আছে? সো
এই ভ্যারিয়েবলটা আমার কি করে, একটা ইন্টিজার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে 10 ভ্যালু দিয়ে। ভ্যারিয়েবলস আর এসেনশিয়াল ফর স্টোরিং অ্যান্ড ম্যানিপুলেটিং ডেটা ডাইনামিক্যালি ইন এ প্রোগ্রাম। অর্থাৎ আমি ভ্যারিয়েবল যখন ডিক্লেয়ার করি তখন এই ডেটাটাকে আমি প্রোগ্রামের মধ্যে ডাইনামিক্যালি ইউজ করতে পারি, ডাইনামিক্যালি ম্যানিপুলেট করতে পারি, অর্থাৎ ভ্যালুটাকে আমার দরকার হলে আমি চেঞ্জ করতে পারি। তারপরে আসে আমার ডেটা টাইপস। ডেটা টাইপস কী কী? সি এর মধ্যে আমার বেসিক্যালি 4 ধরনের ডেটা টাইপ আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল আর হচ্ছে ক্যারেক্টার। তারপর ডেটা টাইপের যে ডেফিনেশনটা সেটা এখানে দেওয়া আছে, কষ্ট করে একটু মুখস্থ করে ফেলবেন। দেন হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার্স, অর্থাৎ আমি ডেটা টাইপের জন্যে কোন ধরনের স্পেসিফায়ার ইউজ করব, আমার প্রিন্ট এফ বা অন্যান্য যে সমস্ত জায়গায় লাগে সেখানে আমার এই ভ্যারিয়েবলটাকে ইউজ করার জন্যে যে স্পেসিফায়ারগুলো আমি ইউজ করব সেগুলোর একটা লিস্ট এখানে দেওয়া আছে, এটাও একটু কষ্ট করে দেখে ফেলেন। তারপরে হচ্ছে আচ্ছা, এখানে একটা আননেসেসারি জিনিস আছে, সেটা হচ্ছে এই লাইনটা। এটা আমাদের মূলত যেই ওয়েবসাইটটা থেকে আমরা পড়ছিলাম সেটার মধ্যে লেখা ছিল, বাট আমাদের পরীক্ষা খাতায় এটা লেখার কোনো দরকার নাই। সো এই %s হচ্ছে আমার স্ট্রিংসের জন্য ইউজ করা হয়। তো এরপরে হচ্ছে আমার কনস্ট্যান্টস হচ্ছে যেই ভ্যালুগুলো আমার চেঞ্জ হয় না প্রোগ্রাম এক্সিকিউশনসের সময়, সেগুলোকে হচ্ছে কনস্ট্যান্ট বলা হয়। কনস্ট্যান্টস আর ডিক্লেয়ার্ড উইথ কনস্ট কিওয়ার্ড। এক্সাম্পল হচ্ছে কনস্ট ইন্ট এক্স ইকুয়াল টু 10। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি ভ্যারিয়েবল যেভাবে ডিক্লেয়ার করতাম, লাইক একটা ফ্লোট ভ্যারিয়েবলের জন্য সামনে ফ্লোট লিখে তারপর হচ্ছে ভ্যারিয়েবলের নাম ইকুয়াল টু ওই ফ্লোটিং ভ্যালুটা, ক্যারেক্টারের জন্য সামনে 4 লিখে তারপরে নাম লিখে ওই ক্যারেক্টারটা। সিমিলারলি আমার কনস্ট্যান্টের ক্ষেত্রেও সব কিছু সেম থাকবে, জাস্ট সামনে একটা কনস্ট চলে আসবে আর ওই জিনিসটাকে আমি রিঅ্যাসাইন করতে পারবো না, এটুকুই। সো আশা করি আমাদের যে 3টা টপিক ছিল, ভ্যারিয়েবলস, ডেটা টাইপস আর কনস্ট্যান্টস, এই জিনিসগুলো বুঝতে আর কারো কোনো ধরনের সমস্যা হওয়ার কথা না। সো ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।